আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণী গণিত ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আজকে আমরা 51 পৃষ্ঠা থেকে আলোচনা করব এই জোড়ায় কাজটি নিয়ে। গত ক্লাসে আমরা 50 পৃষ্ঠার এই বক্সটি আলোচনা করেছিলাম। আজকে আমরা এখান থেকে আলোচনা করব জোড়ায় কাজ এটি নিয়ে। তো এটি একটু অঙ্কটি বড় আছে, যেহেতু 3টি স্টেপ দেওয়া আছে 1 2 3 এবং 1 নম্বর স্টেপে 3টি অঙ্ক দেওয়া আছে ক খ গ। তাও এটা মনোযোগ সহকারে তোমরা শুনবে আশা করি। তাহলে দেখো, একের ক আমরা আলোচনা করব। আগে উদ্দীপকটা পড়ে নিই। ধরো তুমি একটি চাকুরি পেয়েছো, তুমি তোমার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করলে এবং পরবর্তী প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা করে বেশি সঞ্চয় করতে থাকবে। অর্থাৎ প্রথম মাসে 1200, দ্বিতীয় মাসে 100 বেশি 1300, তার পরবর্তী মাসে আরও 100 বেশি 1400, তার পরবর্তী মাসে আরও 100 বেশি 1500, এইভাবে 100 করে বাড়বে প্রতি মাসে। তাহলে ক নম্বরে বলছে তুমি 20তম মাসে কত টাকা সঞ্চয় করবে। তাহলে আমরা পদসংখ্যার সূত্র দিয়ে এই অঙ্কটা সমাধান করব। প্রশ্নানুসারে প্রথম মাসের সঞ্চয় 1200 টাকা, পরবর্তী প্রতি মাসের সঞ্চয় পূর্ববর্তী মাসের 10 টাকা বেশি। অতএব সঞ্চয়ের মোট পরিমাণ প্রতি মাসের সাপেক্ষে একটি সমান্তর ধারা গঠন করবে এবং ধারাটি হবে 1200 যোগ 1300 যোগ 1400, এইভাবে ডট ডট ডট। ধারাটির প্রথম পদে সমান 1200, সাধারণত ডি সমান 100, যেহেতু 100 করে বাড়তেছে প্রতি মাসে। এবার nতম পদ আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 20তম মাসে 20তম মাসে সঞ্চয়ের পরিমাণ, এর মান 1200, n এর মান 20, 20তম পদ বা 20তম মাস যেহেতু 20 মাইনাস 1, আর ডি এর মান 100, এটা গুণ হবে। তাহলে 20 থেকে 1 গেলে 19, 19 দ্বারা 100কে গুণ দিব এবং 1200 যোগ দিলে 3100 টাকা হয়। তাহলে একে ক হলো, কমপ্লিট হলো। এবার খ, প্রথম 20 মাসে মোট কত টাকা সঞ্চয় করবে। যেহেতু মোট বিষয়টা আসছে, এই জন্য সমষ্টি সূত্র আসবে। আর ক নম্বরে আমরা প্রথম পদ সাধারণত এগুলি লিখে ফেলছি, আমরা সরাসরি সমষ্টি সূত্রে চলে যাব। আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি সমান n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 20 মাসের সমষ্টি, যেহেতু এই জন্য n এর মান 20 হবে, 20/2 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 20 দ্বারা 2কে ভাগ দিলে 10 হয়। 2 এর সাথে a গুণে এর মান 1200, 20 থেকে 1 চলে, n এর মান 20 ছিল, 20 থেকে 1 চলে গেলে 19 এবং d এর মান 100। তাহলে 19 দিয়ে 100কে গুণ দিলে 1900, আর 1200 দিয়ে 2কে গুণ দিলে হয় 2400, 2400 এবং 1900 যোগ দিয়ে 10 দ্বারা গুণ দিলে 43000, 43,000 হবে। এটা হলো খ নাম্বার। এবার গ নাম্বারে চলে যাব। 3 নাম্বার স্টেপ। কত বছরে তুমি মোট 1,06,200 টাকা সঞ্চয় করতে পারবে। আবারও এখানে মোটের কথা আসছে, এই জন্য সমষ্টি সূত্র হবে। ধরি n বছরে বা 12 মাস, মানে n বছর তো মাসে যদি রূপান্তর করি 1 বছর 12 মাস, এই জন্য 12n হবে। 12n মাসে মোট 1,06,200 টাকা সঞ্চয় করা যাবে, ধরলাম এটা। তাহলে 12n সংখ্যক পদের সমষ্টি, যেখানে আমাদের n/2 ছিল, ওখানে হবে 12n/2 2a প্লাস 12n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 12nকে 2 দ্বারা ভাগ দিলে 6n, 2 এর 2, এর মান 1200, 12n থেকে 1 বিয়োগ যায় না, ওইভাবে রাখবে, ডি এর মান 100। তাহলে পরবর্তী লাইনে 1200 দ্বারা 2কে গুণ দিলে 2400, তারপর 12n দ্বারা 100কে গুণ দিলে 1200n এবং 100 দ্বারা 1কে গুণ দিলে 100 মাইনাস। এবার 2400 এবং থেকে 100 বিয়োগ দিলে 2300 প্লাস 1200n। তারপরে যদি আমরা এইভাবে রাখি, তাহলে প্রশ্ন মতে লিখে 6n ইন্টু 2300 প্লাস 1200n সমান সমান 1,06,200। তারপর এখানে আমরা 6n দ্বারা 2300কে গুণ দিব, তাহলে 13,800n। তারপর 6n দ্বারা 1200nকে গুণ দিব 7,200, n স্কোয়ার হবে, আর সমান সমান 1,06,200। এখান থেকে আমরা 100 কমন নিব, তাহলে 100 কমন নিলে 138n হয়, এবং এখান থেকে 100 কমন নিলে 72n স্কোয়ার হয়। এই 100 দ্বারা 1,06,200কে ভাগ দিব, তাহলে হবে 1062, আর বাম পাশে হবে 72n স্কোয়ার প্লাস 138n। ওই পাশে 1062, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে 1062। এখন আমরা মিডল টার্ম করব। তাহলে এখানে আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে কাজ করব। ফার্স্টের 72, শেষের 1062-এর সাথে গুণ দিলে 76,464 হয়। এটা আমরা মনে মনে রাখবো। সায়েন্টিফিক ক্যালকুলেটরে মোড যে অপশনটা আছে, এই মোড অপশনকে আমরা 3 বার চাপ দিব, তারপরে দিব 1, তারপর রাইট বাটন, তারপর 2 দিব। তাহলে এ আসলো ছোটো হাতের, এটা হচ্ছে প্রথম রাশির মান। প্রথম রাশি যেহেতু আমরা 72কে পিছের সংখ্যা দ্বারা গুণ দিয়ে দিছি, তাহলে এখানে 72 নেই, ধরবো মনে মনে। তাহলে এর মান 1 ধরবো, মানে সবসময় এখানে 1 হতে হবে। তারপর সমান টিপ দিলে তারপর বি চাবে, বি এর মান হচ্ছে 138
প্লাস, হ্যাঁ, এটা দিব। তারপরে সমান দিলে সি এর মান চাবে, সি এর মান দিব আমরা ৭৬,৪৬৪। তাহলে এখানে আমাদের আসবে ৩৫৪ এবং ২১৬, অর্থাৎ এখানে মেরুন টার্ম ভাঙলে ৩৫৪ এবং ২১৬ পাওয়া যায়। তাহলে ৭২n² প্রথম রাশি, ৩৫৪ যেহেতু বড় এটা আগে দিব এবং উপরে প্লাস দিব, উপরে প্লাস যেভাবে ছিল সেভাবে আসবে। এখন ৩৫৪ থেকে যে ২১৬ বের হলো, এই ২১৬ যদি আমরা বিয়োগ দিই তাহলে ১৩৮ পাওয়া যায়, এই জন্য বিয়োগ দিব এবং শেষের ১০৬২ যেভাবে আছে এইভাবেই। এরপরে প্রথম দুটো রাশির মধ্যে আমরা কমন নিলে n কমন যায় এবং n কমন নিলে ৭২n হয়, দুইটা n থেকে একটা n কমন নিয়েছি, একটা n থাকে, প্লাসে প্লাস, n কমন নিলে ৩৫৪ থাকে। দ্বিতীয় রাশি থেকে দ্বিতীয় জোড়া থেকে আমরা 3 কমন নিব, -3 দ্বারা ২১৬কে ভাগ দিলে ৭২n হয় এবং ওই মাইনাসে মাইনাসে প্লাস, যেহেতু মাইনাস কমন নিয়েছিলাম এই জন্য ভিতরে সাইন চেঞ্জ হয়ে গেছে। ১০৬২কে ৩ দ্বারা ভাগ দিলে ৩৫৪, তাহলে ৭২n প্লাস ৩৫৪, এটা দুইটার মধ্যে কমন পড়লে একটি নিব আমরা এবং এখানে n-3 বাকি আছে, এটা বসাবো। তাহলে হয় n-3 সমান 0, তাহলে n এর মান 3, -3 এ পাশে এলে +3, অথবা ৭২n প্লাস ৩৫৪ সমান 0। এখানে ৭২n প্লাস ৩৫৪ পাশে গেলে মাইনাস এবং ৭২ গুণ আসলেও ভাগ হয়ে গেছে, এটা মাইনাস সংখ্যা, এটা গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক সংখ্যা, n এর মান ঋণাত্মক হতে পারে না, এটা নিব না আমরা। তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 3। এরপরে আমরা চলে যাই 2 নম্বর ওয়ার্কিংয়ে। 2 নম্বর ওয়ার্কিংয়ে আছে একটি সমান্তর ধারার A8 অর্থাৎ 8তম পদ 60, A12 অর্থাৎ 48 12তম পদ, A40 এবং S40 বের করতে হবে। A40 এবং S40 ধরি সমান্তর ধারার প্রথম পদে সাধারণত D দেওয়া আছে, 8তম পদ A8 সমান 60। তাহলে 8তম পদের সূত্র কি? A প্লাস 8 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে 8-এর থেকে 1 চলে গেলে 7D সমান 60, এটা 1 নম্বর সমীকরণ। অনুরূপভাবে 12তম পদ A12 সমান 48, তাহলে 12তম পদ A প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি, তো 12 থেকে 1 চলে গেলে 11D, A প্লাস 11D সমান 48, 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণতে 2 নম্বর সমান বিয়োগ করব, তাহলে 1 নম্বর সমীকরণ A প্লাস 7D সমান 60 মানে 60, আর নিচে 2 নম্বর সমীকরণ A প্লাস 11D সমান 48, তাহলে A বিয়োগ করলে চিহ্ন বদলে যাবে, নিচের প্লাস এ মাইনাস এ কাটা, তাহলে আমার 11D থেকে 7D চলে গেলে 4D থাকে, 11D যেহেতু বড় এই জন্য মাইনাস হবে। 60 থেকে 48 গেলে 12, -4 দিয়ে 12কে ভাগ দিলে -3 হয়। 1 নং সমীকরণ D এর মান বসায় দিব, A প্লাস 7D ছিল, D এর মান -3, তাহলে 3 7 21 প্লাস মাইনাস 21 এর পাশে গেলে প্লাস 21, 60 এবং 21 যোগ দিলে হয় কত? 81। তাহলে এবার আমরা 40তম পদ নির্ণয় করব, A প্লাস 40 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এর মান 81, 40 থেকে 1 চলে গেলে 39 এবং মাইনাস ডি এর মান -3, তাহলে এটা 39 দ্বারা 3কে গুণ দিয়ে 81 যোগ দিলে বিয়োগ দিলে 36 হয়, যেহেতু এ পাশ বড় এই জন্য -36। এবার 40 পদের সমষ্টি S40, 40/2, 2A প্লাস 40 মাইনাস 1 ইন্টু ডি, 40 দ্বারা 2কে ভাগ দিলে 20, 2A এর মানে 81 গুণ দিলাম, 40 থেকে 1 চলে গেলে 39, ডি এর মান -3, 81 দিয়ে 2কে গুণ দিলে 162, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 39 দিয়ে 3কে গুণ দিলে 117, 162 থেকে 117 বিয়োগ দিলে 45 থাকে, 45 দ্বারা 20কে গুণ দিলে 900 হয়। এবার আমরা চলে যাব 3 নম্বর ওয়ার্কিংয়ে। কোনো সমান্তর ধারা প্রথম ও শেষ পদ যথাক্রমে 3 এবং -53, যদি ধারাটির সমষ্টি -375 হয় তবে ধারাটিতে কয়টি পদ ছিল? তাহলে আমরা জানি এখানে লিখব প্রথম n সংখ্যক যে কোনো সমান্তর ধারার সমষ্টি n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। প্রশ্ন মতে দেওয়া আছে প্রথম পদ a সমান 3 এবং শেষ বা nতম পদ -53 দেওয়া আছে, তাহলে যেটা nতম পদ সেটাই কিন্তু -53, a প্লাস n-1 ইন্টু ডি, এটা হচ্ছে -53। n সংখ্যক পদের সমষ্টি সমান ধরি -375, তাহলে n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি? n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এখন আমরা এখানে a কে ভাঙাইলাম, 2a কে ভাঙাইলাম 2টা a দ্বারা, তাহলে এখানে 2টা a কে ভাঙাইলে কি হয়? আমাদের সমীকরণের সাথে মিলে যায়, প্রথম সমীকরণ a প্লাস n-1 ইন্টু ডি, ওইটার মান আমরা -53 বসাইলাম এবং a এর মান 3 বসাইলাম, প্লাসে মাইনাসে -53 থেকে 3 চলে গেলে -50 থাকে। তাহলে 2 দ্বারা 50কে কাটাকাটি করলে -25 হয়, -25 এ পাশে বাম পাশে গুণ ছিল, ডান পাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে উপরের 375 এর মাইনাস এবং নিচের 25 এর মাইনাস কাটাকাটি যায় এবং 375 দ্বারা 25কে ভাগ দিলে হয় 15, তাহলে n এর মান 15। ধারাটিতে 15টি পদ ছিল। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, এই জোড়াই কাজ কমপ্লিট হলো। পরবর্তী ভিডিওতে আমরা গুণত্ব ধারার কিছু কাজ আছে এগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।